আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি নাদিয়াতুল কায়দার পঞ্চম পর্ব নিয়ে, পর্ব 5 নিয়ে। আজকে আমরা শিখব হরকত। হরকত এক জবর, এই যে উপর একটা জবর দেখা যাচ্ছে, এক জবর এক জের, যে নিচে একটা দাগ, মানে রেফের মতো, যেটা বাংলা আমরা রেফ বলি না, ওই রেফের মতো। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বা, বি, বু, তাড়াতাড়ি। বা জবর বা জের বি, বা পেশ বু, তাড়াতাড়ি পড়লাম। বা বি বু, বা বি বু। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়। এই বিষয়গুলো ভালো করে খেয়াল করলে আমাদের কোরআন শরীফ পড়া সহজ হয়ে যাবে। যারা একেবারে নতুন রয়েছেন তাদের জন্য তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা একেবারে নতুন, জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়। জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়। জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়। পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো হয়। পেশের উচ্চারণ বাংলা রসুকারের মতো হয়। এখানে আরবি হরফ সবগুলো দেওয়া আছে। এখানে আমরা প্রথমে জবর দিয়ে শিখবো, মানে জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়। তাহলে আলিফ, এটা কিন্তু আলিফ, কিন্তু আমরা এখন হরকত দিলে এটাকে হামজা বলতে হবে। আলিফ জবর না বলে বলবো হামজা। হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা, কারণ জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়, আকার। তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। আরেকটি কথা বলে নিই, এখানে আমি সবগুলো উচ্চারণ করে দিচ্ছি, কিছুক্ষণ পরেই এগুলো সব বাংলায় উচ্চারণ সহকারে পাবেন। বাংলায় উচ্চারণ সহকারে যাদের দরকার তারা ওটা দেখে দেখে শিখতে পারবেন। খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এবার জের, জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো, রসিকার। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দুই, ত জের তুই, জ জের জুই, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এখন একটি আমরা লাভ জেনে নিই। কোরআন শিখার একটি ফাজাইল বা লাভ আমরা জেনে নিই হাদিস থেকে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ফরমান, যে ব্যক্তি কোরআন শরীফে মশগুল থাকার কারণে জিকির করার ও দোয়া করার অবসর পায় না, সুযোগ পায় না, তাহাকে আমি সকল দোয়া কর্নেওয়ালাদের চাইতে বেশি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কালামের মর্যাদা সমস্ত কালামের উপর এইরূপ, যেরূপ স্বয়ং আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মাখলুকের উপর। এখন আমরা পরের অংশটুকু দেখব পেশ দিয়ে। পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো, রসুকার। বা পেশবু, ওয়াও পেশবু, তা পেশতু, ত পেশতু, সা পেশসু, সিন পেশসু,
সদ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দদ পেশ দু, নুন পেশ নু, রা পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এভাবে সবগুলো চর্চা করতে থাকুন, একটা নির্দিষ্ট সময় বের করে চর্চা করতে থাকুন, আল্লাহ তাআলা সফলতা দিবেন। এখানে সমস্ত ওই হরফের উচ্চারণগুলোর বাংলা দিয়ে দিয়েছে আমি, যার দরকার সে একটু দেখে নেবেন। আমি সামনে যাচ্ছি, দেখেন, যার দরকার সে ভিডিওটি এখানে থামিয়ে পড়ে নিতে পারেন। আপনারা আপনাদের কাজের ফাঁকে ফাঁকে একটু সময় বের করে এগুলো শিখতে পারেন। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা থামিয়ে ওখানে আপনার যাদের দরকার তারা এখানে শিখতে পারেন। সবগুলো দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা চর্চা করতে থাকুন। যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও লেসনটি হচ্ছে নাদিয়াতুল কায়দার পৃষ্ঠা 6, হরকতের পরীক্ষা।